হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব। চিকেন রোস্ট আর চিকেন বিরিয়ানি। এখানে চিকেনগুলা কেটে নেওয়া হয়েছে। রোস্টের জন্য যে চিকেনগুলো নিয়েছি ওগুলোকে আমি আগে থেকে একটু লেবু রস, আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি। যে একে একে সব মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিরিয়ানি মশলা আর এটা হচ্ছে রোস্টের মশলা। সব কিছু আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো এই যে দিয়ে দিচ্ছি। চিকেনের গায়ে একটু পানি ছিল, এই কারণে একটু পানি ছিটাছিটি করতেছে, তাই ঢাকনাটা ঢেকে দিলাম। এখন আমি উল্টিয়ে দিব। এই যে প্রায় হয়ে গেছে এক পিঠ। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, কারণ ছোট বাচ্চারা খাবে তাই। চিকেনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব, কারণ ব্রয়লার মুরগি তো একটু বেশি করে ভাজতে হবে। এই যে ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু উল্টিয়ে দিব, দেখি কি অবস্থা। পিসগুলো অনেক বড় বড় তো উল্টানো যাচ্ছে না। এই যে ভাজা প্রায় হয়ে গেছে। এই যে সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। ওই তেলের ভিতরে আমি দিয়ে দিব, অনেক তেল আছে এখানে। আদা রসুন পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে রেখেছি, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজগুলো ভাজি করে নেব। একে একে সব মশলাগুলোই দিয়ে দিব আমি, দেখতে থাকেন। আসলে চ্যানেলটা আমার নতুন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আর সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে। আপনারা সাপোর্ট করলে আমাদের আগ্রহটা আরও বেড়ে যাবে। এটা আমি রান্নাটা মূলত কারো শেখানোর জন্য না, আমি যেভাবে রান্না করি নিজের মতো করে একটু আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। আমার রান্নাটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আমি খুশি হব অনেক। আমি এখানে মশলাগুলো দিয়ে দিছি। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিলাম। একে একে সব মশলাগুলো আমি অ্যাড করতেছি। সবাই সবার মতো করে রান্না করে, আমি আমার মতো করে রান্না করতেছি। আমার রান্নাটা কেমন হয় অবশ্যই জানাবেন। সব কিছু দিয়ে একটু ভাজি করে নিলাম। এখানে আমি টক দই ইউজ করি নাই, আমি এখানে দুধ দিলাম। আমি সম্পূর্ণ রান্নাটা দুধ দিয়ে করব। আমি রোস্ট রান্না করলে মূলত কোনো পানি দিই না, সম্পূর্ণ রান্নাটা আমি দুধ দিয়ে করি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে।
এই যে বলক চলে এসছে, এখন আমি রোস্টের মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। যখন উপরে তেলটা বেশি উঠবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। এই যে বলক চলে আসছে, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা একটু চিনি অ্যাড করলাম, কারণ রোস্টটা একটু মিষ্টি হলে ভালো হয়, খেতেও অনেক মজা লাগে। এই যে এখানে দেখেন তেল চলে আসছে উপরে, অনেক তেল বেশি উঠছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি একটু নেড়ে চেড়ে এই যে পিসগুলো দিয়ে দিব, চিকেনের পিসগুলো। সব কটাই আমি এখানে দিয়ে দিব। বাকি যে তেলগুলা ছিল চিকেনের থেকে পানি বের হয়েছে, ওগুলো সবই দিয়ে দিলাম এখানে। এই যে দেখেন রান্নাটা প্রায় আমার শেষের দিকে। আমি হালকা কিছু সস অ্যাড করব। সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। রোস্টটা প্রায় হয়ে গেছে আমার। কালারটা এত সুন্দর হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আসলে এটা আমার কথা না, যারা খাইছে তারাই বলছে। এখানে আমি কিছু পাউডার গুঁড়া দুধ এখানে আমি গুলিয়ে রেখেছি, আমি এটাও দিয়ে দিব, কারণ এটা আমি নামানোর আগ দিয়ে দিব। এখনই দিয়ে দিব এটা। গুঁড়া দুধটা দিলে কি অনেক, আমার কাছে অনেক ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। কালারটা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কোনো কালার ব্যবহার করিনি, কোনো ফুড কালার, এটা অরিজিনাল কালারটাই। দেখতে তো অনেক সুন্দর লাগছে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখবেন, দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের উৎসাহ পেলে আমাদের অনেক ভালো লাগে। এই যে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে আমার রোস্টটা হয়ে গেছে, এই যে সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব সব কটা, কারণ অনেক প্রচুর তেল উঠছে, এই কারণে আমি তেলগুলা ছেঁকে নিচ্ছি। শুধু মশলাগুলা নেব আর রোস্টের পিসগুলো উঠাবো। সব কটা আমি উঠিয়ে নেব একে একে। এই যে প্রায় আমি উঠাইতেছি। এই যে সব উঠানো শেষ। এখন বাকি যে তেলগুলো আছে ওই তেলের ভিতরে আমি এখানে চিকেনের বিরিয়ানির যে চিকেনগুলো ওইগুলো আমি কষান করব। এখানে সব মশলা একে দিয়ে দিতেছি, যা যা লাগবে আর কি।
সব মশলাগুলো একসাথে দিয়ে দিব এখানে। সব মশলাগুলো দেওয়ার পরে চিকেনগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভাজি করব, কারণ একটু বেশি ভাজি করলে আর কি ভেঙে যায় না। সবাই ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগে আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে চিকেনগুলো আমি দিয়ে দিছি, এখন আমি তেলের মধ্যে ভাজি করব। একটু আমি বেশি করে ভাজি করব, কারণ চিকেন তো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। একটু বেশি ভাজি করলে আর ভেঙে যায় না। পুরো রান্নাটাই আমি দেখিয়ে দিব। মুরগিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখেন একটু লাল লাল হয়েছে। এখন এইখানেও আমি কিছু দুধ দিয়ে দিব, কারণ বিরিয়ানিটাও আমি শুধু দুধ দিয়ে রান্না করব। হালকা একটু সস দিয়ে দিলাম। সসটা আমি সব কিছুতে মোটামুটি অ্যাড করি, কারণ আমার কাছে ভালো লাগে অনেক। এই যে দুধ দিয়ে দিলাম। এটাও আমি মূলত শুধু দুধ দিয়ে রান্না করব, পানি দিব না। এই যে মশলাটাও দিয়ে দিলাম, এটা হচ্ছে শানের বিরিয়ানি মশলা, বোম্বে। এই যে এখন আমি পোলাওটা রান্না করব। পোলাও বলতে বিরিয়ানিটা রান্না করব। এখানে প্রথমে আমি এই যে তেল, পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজি করে নেব। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, ভুলটা ধরিয়ে দিবেন কোথায় কোথায় ভুল হয়েছে। যে চালটা ভাজির শেষ, পানি দিয়ে দিছি। আমি আমার পরিমাণ মতো পানি দিই, নিজের আন্দাজ মতো, কোনো মেপে টেপে দিই না। ইনশাল্লাহ পারফেক্ট হয়ে যায়। একটু লবণ দিয়ে দিলাম। আর একটু পানি অ্যাড করবো, পানি কম হয়েছিল। এই যে এখন একটু নেড়ে দেব, কারণ চালটা মনে হয় ফুটে গেছে। হ্যাঁ, চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প কিছুক্ষণ ঢেকে দিব, দেওয়ার পরে এই যে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করব, দেখবো কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর হয়েছে। এই যে সব সব একদম পারফেক্ট হয়ে গেছে। এখন সবাই খাওয়া দাওয়া করবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এখানে যে কিছু